একটু ঠান্ডা দিতে দিই। আচ্ছা 9.55 একটা শীট দেখো। সিকিউরিটি দাও কথা। বলেছেন এভাবে রেখে দিলে ওরা হচ্ছে কিছু মনে হয় সিম্পলিফাই করছেন। এদিকে কোনো লাইনে বুঝতে অসুবিধা আছে? তুমি নর্মালি এভাবে রেখে দিলে তোমার মার্কে দেবে, বাট ওরা যে কাজটা করছেন
এখানে মনে করে এভাবে রেখে দিছে। তার মধ্যে ওই যে ফ্রিকশনের মধ্যে ফ্রিকশন থাকলে এদেরকে ডিনোমিনেটর গুলো এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে আছে এক্স, এখানে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হবে? এন ইন্টু কি আসবে? ওয়াই আসবে, আর এক্স টু দ্য পাওয়ার কি আসবে? এন আসবে, মাইনাস হচ্ছে কি ওয়াই টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান হবে। ঠিক আছে, এখানে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে এন এক্স ওয়াই টু দ্য পাওয়ার এন লন এক্স মাইনাস হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান। আগে যেটা করা হয়েছে ওটা দিলে হবে, এইটা যেটা সেটা দিলে হবে, বাট শো দ্যাট বা প্রুভ দ্যাট যদি দিয়ে দেয় যে এখানে অ্যান্সার যেটা আছে ওটা কিভাবে আসবে দেখো। এটার জন্য এটা আমাদেরকে ইউজ করতে হবে, যে এই ইকুয়েশনটা। কারণ এখানে যেটা আসছে এক্স টু দ্য পাওয়ার এন লন ওয়াই, এটা আছে হচ্ছে কোথায়, যে এখানে আছে এক্স টু দ্য পাওয়ার এন লন ওয়াই, এখানে এটার ভ্যালু কত? এক্স টু দ্য পাওয়ার এন লন ওয়াই, এটাই হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এন ইন্টু কি লন এক্স। সেম ভাবে নিচে যেটা আছে যে এন এক্স হলো, আর ওয়াই টু দ্য পাওয়ার এন ইন্টু লন এক্স হচ্ছে কি এক্স টু দ্য পাওয়ার এন হচ্ছে লন কি ওয়াই মাইনাস হচ্ছে এক্স টু দ্য পাওয়ার। এভাবে করলে সুবিধা কি তোমার, যে এই যে এখানে ওয়াই পাওয়ারটাও কি আসবে এন প্লাস ওয়ান আসবে, এখানে এক্স এর পাওয়ারটাও কি আসবে এন প্লাস ওয়ান আসবে। তাহলে এন ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান লন এক্স মাইনাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান। তারপরে আমরা উপরে কমন নিতে পারি কি ওয়াই টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান, তো আসবে হচ্ছে এন লন এক্স মাইনাস হচ্ছে কি ওয়ান, নিচে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান কমন যাবে, এন মাইনাস হচ্ছে ওয়ান। এবার তো মিলছে না? এখন ঠিক আছে। শেষ।
ছিলাম 28 নাম্বার। এখানে যে ইকুয়েশন গুলো আছে, তো এই দুটি ইকুয়েশন আমাদের কি করতে হবে, dy বাই dx বের করতে হবে। বাট ইকুয়েশন কয়টা? দুইটা। এক্স এবং ওয়াই এর মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন নাই। তো এই ধরনের ইকুয়েশন গুলোকে কি বলা হয়? আবার বলো। প্যারামেট্রিক ইকুয়েশন। তো এখানে অন্য টেবলটা আছে সেটা কি? থিটা। সো আমাদের বের করতে হবে হচ্ছে dy বাই dx। এটাকে যদি এভাবে লিখি, dy বাই d থিটা ডিভাইড বাই হচ্ছে dx বাই d থিটা লেখা যাবে? সেটা লেখা যাবে, তাই না? তাহলে d বাই d থিটা, y এর ভ্যালু কি? a ইনটু 1 মাইনাস হচ্ছে cos থিটা। প্যারামেট্রিক সবগুলো এভাবে করতে হবে। উপরে y, নিচে x, আর এখানে হবে অন্য ভেরিয়েবল, থিটা থাকলে থিটা, টি থাকলে টি। এরকম d বাই d থিটা x এর ভ্যালু হচ্ছে কি? a ইনটু থিটা মাইনাস a sin থিটা। বলো উপরে কি আসবে? a হচ্ছে কি কোফিশিয়েন্ট, এটা থাকবে, আর হচ্ছে 1 করলে কি 0, cos করলে কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস sin থিটা হবে। আর নিচে a ইনটু কত হবে? থিটাকে করলে কত? 1। থিটাকে করলে 1 হবে না? আর sin থিটাকে করলে কি cos থিটা। এ কাটা, তাহলে এখানে আসতেছে sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। বাট এই যে এখানে যে আসছে এমসিকিউর জন্য আসে মেইনলি, এটা বা তার আগেরটা, এগুলো এমসিকিউতে আসে। তো সেই জন্য এমসিকিউতে এই ধরনের অপশন আমরা কি পাবো না। থাকবে কিরকম? tan থিটা বাই 2, cot থিটা বাই 2, মাইনাস tan থিটা বাই 2, মাইনাস cot থিটা বাই 2, এই চারটা অপশন বেশি থাকে। তো সেই জন্য দেখো 1 মাইনাস cos থিটা মানে কি? ত্রিকোণমিতি 2 sin স্কয়ার থিটা বাই 2, আর তাহলে উপরটাকে লিখবো কি 2 sin থিটা বাই 2, তারপর হচ্ছে কি cos থিটা বাই 2। 2 2 কি বাদ যাবে, একটা সাইন বাদ যাবে, cos থিটা বাই sin থিটা, ফাইনালি কি আসবে বলো? cot থিটা বাই 2। সমস্যা নেই, দিয়ে রাখলে হবে, মানে কিছু প্রুফ দ্যাট বা শো দ্যাট না বললেই তুমি রেখে দিলে হবে। লেখা শেষ? 30 নাম্বার দেখো, এটা অ্যাডমিশনের পয়েন্ট বেশ, এটা হচ্ছে মার্কেট ভ্যালু অনেক বেশি, পরীক্ষা অনেকবার আসছে, ইনফ্যাক্ট এটা সিকিউর জন্য আসছে, এমসিকিউর জন্য আসছে, দুটোর জন্য আসছে। তাহলে সাইন এক্স আর হচ্ছে হলো কি কজ এক্স। এটা স্যার এখানে কিছু মিস্টেক আছে, দেখো সবাই একটু কারেকশন করো। দুইটা মিস্টেক আছে, পরেরটা cos y হবে, পাশাপাশি এখানে হবে 1 মাইনাস টি স্কয়ার, আর নিচে হবে 1 প্লাস টি স্কয়ার। ঠিক আছে, একটু কারেকশন করে নাও। আমরা নরমালি প্যারামেট্রিক যখন থাকবে তখন আমাদের কি করতে হবে, এক্স এবং ওয়াই কে ফ্রি রাখতে হবে। এক্স ওয়াই কি ফ্রি আছে? এক্স এক্স আর ওয়াই এখন কিন্তু কি ত্রিকোণমিতির আন্ডারে চলে আসছে। সো প্রথমটা থেকে যদি আমরা এক্স বের করি কি হবে, sin ইনভার্স 2t ডিভাইড বাই 1 প্লাস কে টি স্কয়ার। এটার কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, কি ফর্মুলা? 2 tan ইনভার্স x ইকুয়াল টু কি ছিল?
সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে টেন আর সাইন একই রকম, শুধু প্লাস মাইনাসের ডিফারেন্স। তাহলে এটা কি হবে, x এর ভ্যালু হচ্ছে 2 tan ইনভার্স কি t, সেম ভাবে y হবে cos ইনভার্স 1 মাইনাস t স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার। তাহলে y এর ভ্যালু হবে কি 2 tan ইনভার্স হচ্ছে কি t। বের করতে হবে কি dy বাই dx, তার মানে কি ভেরিয়েবল কে t, dy বাই dt, আর নিচে হচ্ছে কি বলো dx বাই dt। d বাই dt তারপরে হচ্ছে y করলে কি হবে 2 tan ইনভার্স t, তারপরে এখানে d বাই dt, এটাও কি 2 কি tan ইনভার্স কি t। এখানে আসলে ডিফারেন্সিয়েশন করার দরকারই নেই, আছে মানে দুটো তো একদম সেম না, সেম টু সেম। তুমি চাইলে ডিফারেন্সিয়েশন না করে কি করতে পারো, ডাইরেক্ট 1 লিখে দিতে পারো। যদি দুটো আলাদা ফাংশন হয় সেক্ষেত্রে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করা যায়, ডিফারেন্সিয়েশন করলেও কিন্তু সেম আসবে। এটা কি আসবে 2 ইন্টু 1 বাই 1 প্লাস কি টি স্কোয়ার, নিচেরটাও কি বলো tan ইনভার্স হচ্ছে করলে কি হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, বুঝতেছি। তবে দেখো আরেকটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে যদি এক্স এবং ওয়াই এর ভ্যালুর মধ্যে ডাইরেক্ট রিলেশন থাকে, কি থাকে, দেখো এক্স এর ভ্যালু যা আসছে ওয়াই এর ভ্যালু কে তাই আসছে, সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। সো এই যে এটুক না করে আমরা হচ্ছে যে এখানে সহজে বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু কি এক্স, তাহলে বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, যে dy বাই dx এর ভ্যালু কি হবে 1 হবে। যখন এক্স এবং ওয়াই এর মধ্যে ডাইরেক্ট কি রিলেশন এস্টাবলিশ করা যাবে, তখন আমরা হচ্ছে যে এইভাবে করে ফেলবো। লেখা শেষ। আচ্ছা, তারপরে লাস্টের দুইটা ম্যাথ কি তোমরা ক্লিয়ার করছো? এই যে 34 নাম্বারটা কিভাবে করবা, কিছু কিছু ম্যাথ আছে এরকম যে পরীক্ষার সময় তো আসলে টাইম থাকবে কম। তুমি যদি হচ্ছে বুয়েটে পরীক্ষা দাও একটা ম্যাথের জন্য 3 মিনিট, নর্মালি হচ্ছে যে এখানে ডেরিভেটিভ বের করতে বলছে কজ ইনভার্স হচ্ছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এটার যদি ডেরিভেটিভ বের করতে বলে তাহলে তো আমরা সহজে বের করতে পারবো, তাই না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2 tan ইনভার্স কি এক্স, সো এটা হবে 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বাট এখানে হচ্ছে উইথ রেসপেক্ট টু কি সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর রেসপেক্টে বলা নেই। এর আগেরটা দেখো, যেগুলো অ্যাডমিশনে আসলে তোমাদের যদি না পারো দুঃখ লাগবে, কারণ করে দেওয়ার পরে মনে হবে অনেক সহজ ছিল। ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ sin x উইথ রেসপেক্ট টু এক্স স্কোয়ার, নট এক্স, এক্স স্কোয়ারের রেসপেক্টে এটা হচ্ছে হলো কি সাইন এক্স এর ডেরিভেটিভ বের করতে বলছে। সো এক্স এর রেসপেক্টে করলে কি হয়, সাইন কে করলে কি হয় কস হয়, কিন্তু করতে হবে কার রেসপেক্টে। তো এই টাইপের ম্যাথ গুলোতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে ফুল ফাংশন যাকে ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েশন বের করতে হবে, তাকে ধরতে হবে ওয়াই, আর যার রেসপেক্টে করতে হবে তাকে ধরতে হবে জেড। ধরার পরে এবার আমরা কোশ্চেনটা একসাথে ম্যাচিং করি, আসলে আমাদের কি বের করতে হবে, আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে sin x কে কার রেসপেক্টে, এক্স স্কয়ার রেসপেক্টে। তার মানে আমাদের হচ্ছে dy বাই dz বের করতে হবে, এটা বুঝছো কিনা বলো। y কে ডিফারেন্সিয়েশন করতে হবে কার রেসপেক্টে, যে হোয়াট ইজ y, আর z কি, তার মানে ঠিক আছে এটা বের করলে হবে। এটা বুঝছি, এটা বুঝতে পারলে ম্যাথ শেষ। তাহলে এটা হচ্ছে, এটাকে যদি এখন লিখি dy বাই dx ডিভাইড বাই হচ্ছে dz বাই dx, লেখা যাবে।
যাবে না, ডিএক্স কাটাকাটি করে এটাই আসবে তো। তাহলে এখন হচ্ছে যে ডি বাই ডিএক্স এক্স এর রেসপেক্টে এক্স এর সাথে ওয়াই রিলেশন আছে কি বলো, সাইন এক্স, ডি বাই ডিএক্স জেড এর সাথে রিলেশন কি এক্স স্কয়ার, সাইন এক্স কে রিপ্রেজেন্টেশন করলে cos x, এক্স স্কয়ার করলে কত 2x। এই যে এটা হচ্ছে आंसर। হ্যাঁ, তারপর দেখো, তার মানে যদি এমসিকিউ আসে, কি আসে এমসিকিউ আসে, তাহলে আমরা খুব দ্রুত কি মানে খুব ফাস্ট হবে কি হবে, যাকে ডিফারেন্সিয়েশন করতে হবে তার ডেরিভেটিভ ডিভাইড বাই হচ্ছে যার রেসপেক্টে করতে হবে তার ডেরিভেটিভ, সহজ হয়ে গেল। যাকে ডিফারেন্সিয়েশন করতে হবে তার ডেরিভেটিভ ডিভাইড বাই কি যার রেসপেক্টে করতে হবে তার ডেরিভেটিভ। দেখো এটাই আসে না, সাইন কি করলে cos x স্কয়ার করলে হচ্ছে কি 2x। যেমন ধরো তোমাকে বললো 10x কে উইথ রেসপেক্ট টু x টু দ্য পাওয়ার 5 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ফাইনাল রেজাল্ট কি হবে বলো, d বাই dx 10x আর নিচে হবে কি d বাই dx x টু দ্য পাওয়ার 5, এখানে হবে sec স্কয়ার x আর নিচে হবে কি 5 কি x টু দ্য পাওয়ার হচ্ছে 4। এখন বলো দেখি, তোমরা যারা ফার্স্ট হতে চাও তারা বলো 34 এর আনসারটা কত হবে। আমার কাছে মনে হয় অনেকেই সরাসরি খুব দ্রুত বলতে পারবা, আনসারটা বলো। 1 হবে, ভেরি গুড। কে বলছে 1, কে বলছে? আচ্ছা, বুঝে নাই কে? দেখো এই যে প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। কিছু না বললে তো x এর রেসপেক্টে করতে হবে, তখন 2 tan ইনভার্স x ডেরিভেটিভ আসবে 2 বাই 1 প্লাস x স্কয়ার। বাট কার রেসপেক্টে বলছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, দুইটাই সেম না, কারণ cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার এটাও 2 ইনভার্স x, আবার কি sin ইনভার্স 2x বাই 1 প্লাস এটাও কি 2 tan ইনভার্স, দুইটাই সেম। সো একটা রেসপেক্টে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1 আসবে, বুঝতেছি? এবার এমসিকিউ সেটা হাতে নাও, এখানে যে একটা এমসিকিউ আছে দেখেন। আচ্ছা, কারো কাছে সেটা এমসিকিউ সেটা আছে? দেখো এখানে 69 যে অ্যাডমিশন রিলেটেড যে এমসিকিউ গুলো আসছে এরকম, তোমাদের আগে দেখাচ্ছি কিনা জানি না, বাট এখন তোমরা হচ্ছে কি তোমাদের শেখানো হয়েছিল যখন এরকম ইকুয়েশন থাকে এমসিকিউ এর জন্য dy বাই dx মানে কি হচ্ছে কি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কি উইথ রেসপেক্ট টু হচ্ছে কি বলো x ডিভাইড ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কি y। এমসিকিউ তে শর্টকাট করার জন্য এই ফর্মুলা ছিল, ঠিক কি না বলো, যে যখন x কে ধরবো তখন y টাকে কনস্ট্যান্ট ধরতে হবে, আর নিচেরটা হচ্ছে কি যেরকম করা হয়েছিল এরকম দেখানো হয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে যেটা সমস্যা যেটা হয় যে এক্সপোনেনশিয়াল গুলা, তো সেটার জন্য সমাধান আছে। দেখো এক্সপোনেনশিয়াল গুলো এইভাবে করতে গেলে একটু এটাও একটু ডিফিকাল্ট হয়। এক্সপোনেনশিয়াল গুলো যেটা করবা সেটা হচ্ছে মানে প্রথমে পাওয়ার করে নামাই নিবা, লন নিবা, লন নেওয়ার পরে দেন হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবা, তাহলে অনেক ইজি হবে। তো লন নিলে কি হবে বলো, এটা হবে কি তুমি তো এমসিকিউ এর জন্য করতেছো y ln x, আর এখানে কি হবে শুধু x প্লাস y হবে, লন আর ই বাদ যাবে। ঠিক লিখছি না ভুল লিখছি? না বুঝলে বলিও হ্যাঁ সবাই। এক্সপোনেনশিয়াল থাকলে প্রথমে পাওয়ারটা নামাই নিব, লন নিব, লন নিলে এটা হবে। তারপরে হচ্ছে যে তুমি এই যে এমসিকিউ এর জন্য করতেছো এক পাশে নিয়ে আসো, নেওয়ার পরে এখন এটাকে dy বাই dx এবার কত হবে বলো, মাইনাস এখানে হচ্ছে x হচ্ছে ভেরিয়েবল, খেয়াল করো, তাহলে ওয়াইটা কি হিসেবে থাকবে কনস্ট্যান্ট, এবং এখানে ওয়াইটা কি হিসেবে থাকবে অ্যাজ এ কোফিশিয়েন্ট, ঠিক আছে? সো বলো সবাই কি হবে,
এটা কত ওয়াই ইন্টু 1/x, তারপরটা এক্স এর রেসপেক্টে করতেছি, তারপরটা কি 1, তারপরটা কি ওয়াই করলে 0, তারপরে নিচে কত হবে বলো, তাদের বলো। লন এক্স হবে, বুঝে না বুঝে নাই, কারণ এখন হচ্ছে ওয়াই হচ্ছে কি ভেরিয়েবল, তাহলে লন এক্সটা হচ্ছে কোফিশিয়েন্ট, ওয়াই কে করলে 1, মাইনাস হচ্ছে এক্স এ করলে 0, আর হচ্ছে ওয়াই কে করলে কি 1, তাহলে এটাই হচ্ছে আনসার হবে আর কি। এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে ওয়াই মাইনাস এক্স, আর নিচে হবে কি এক্স লন এক্স, তারপরে হচ্ছে কি বা এক্স ইন্টু লন এক্স প্লাস কি 1। এটা কি অপশনে আছে? আচ্ছা এখানে ভুল হয়েছে, এটা এপাশে নিয়ে আসলে এটা মাইনাস হবে, কি হবে এখানে দুইটাই মাইনাস হবে, তো এটাও মাইনাস হবে। দেখো না বুঝলে বলো, আবার বলবো, আর বুঝতে অসুবিধা আছে? এটা কত নাম্বারে আছে? না মানে সিতে না, মাইনাসটা তো উপরে নিয়ে আসলে এক্স মাইনাস ওয়াই আর এক্স ইন্টু লন এক্স মাইনাস 1, এটা কি আছে? বিতে আছে, তাই না? এবার তোমরা দেখো এই টেকনিক অ্যাপ্লাই করে 75 নাম্বারটা তোমরা হচ্ছে যে করো। এখানে অপশনগুলোতে ডাবল করে লন দেওয়া আছে, দুইটা করে লন হবে না, একটা করে হবে। 75। করেছো? দেখো তুমি যখন এমসিকিউ বা লন নেওয়ার পরে কি হবে, এটা হবে ওয়াই লন এক্স আর এটা হবে কি এক্স লন ওয়াই, এবং হচ্ছে হলো কি মাঝখানে মাইনাস হবে, রাইট? আবার এটা তো লেখার দরকার নেই, এখানে এমসিকিউর জন্য করতেছি। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কত হবে, একটা মাইনাস দিয়ে কি হবে, প্রথমে এক্স ভেরিয়েবল হলে কি হবে ওয়াই ইন্টু 1/x মাইনাস, এখানে কি হবে বলো, শুধু লন ওয়াই হবে, লন ওয়াই ইন্টু 1, ঠিক আছে বুঝতেছো? আর নিচে কি হবে বলো, নিচে হচ্ছে কি ভেরিয়েবল কে ওয়াই, সো কি আসবে শুধু লন এক্স আসবে, মাইনাস হচ্ছে হলো পরটা কি আসবে, ভেরিয়েবল হচ্ছে কি ওয়াই, এক্স ইন্টু লন ওয়াই কি করলে কি 1/কি ওয়াই। এখন হচ্ছে কি করতে হবে, এখন হচ্ছে যেহেতু নিচে এক্স এবং এখানে ওয়াই আছে, তাই এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কি এক্স ওয়াই লন ওয়াই, আর নিচে এখানে হচ্ছে এক্স ওয়াই লন এক্স মাইনাস হচ্ছে কি এক্স স্কোয়ার। তো এটা কি অপশনে আছে? এখানে হচ্ছে কমন নেওয়া, তাই না? ওয়াই কমন গেলে কি হবে ওয়াই মাইনাস হচ্ছে এক্স লন ওয়াই, আর নিচে হচ্ছে এক্স কমন গেলে ওয়াই লন এক্স মাইনাস হচ্ছে, সামনে একটা মাইনাস আছে। এখন এই মাইনাসটা কাকে দেওয়া যায়, অপশনগুলো চেক করো, তাহলে কাকে দেওয়া যাবে নিজেরাই বুঝতে পারবে। লন গুলো একবার করে হবে, বি হবে, সবাই কি একমত?
সি হবে, মাইনাসটা ভিতরে নিয়ে যেতে হবে, এটা না সিকিউ সেটটা। দেখো একদম এই যে এখানে বরিশাল বোর্ড 23 সালে যেটা আসছে একদম পিওর অ্যাডমিশন থেকে আসছে। এই ধরনের কোশ্চেন তো অ্যাডমিশন আমরা পড়াইতাম। তোমাদের তো কোশ্চেন দেখলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো। যে এরকম যখন থাকবে ইনফাইনাইট পয়েন্ট, এটা ডিআই বাই ডিএক্স বের করতে বলছে, কি অবস্থা হবে? সো ইনফাইনাইট থাকলে যেটা করতে হবে যে ইনফাইনাইট পার্টটাতে আবার ওয়াই নিয়ে আসতে হবে। আবার বলতেছি ওয়াই যখন এরকম ইনফাইনাইট সিরিজ দেওয়া থাকবে তখন আবার ওয়াই নিয়ে আসতে হবে। কিভাবে আনবো দেখো, আর অনেকগুলো রুল আছে, তার মধ্যে একটা রুল আছে যদি এখানে মনে করো রুট থাকে তাহলে স্কোয়ার করবো, কিউবিক রুট থাকলে কিউব করবো, এরকম আর কি। বা এখানে যদি 7 থাকে তাহলে ওয়াই টু দ্য পাওয়ার কি দিব, 7 দিলে এই 7টা চলে যাবে। তো এখানে রুট আছে, কি করবো, স্কোয়ার করবো। স্কোয়ার করলে কি আসে, এক্স প্লাস, এভাবে লেখা যায়। দেখো এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই লেখা যায় না? এটা কিন্তু ওয়াই, ভালো করে দেখো, এটা তো ইনফাইনাইট, এই যে এটা সেম না, আর তো কাছে কোনো নাই, এটা এইভাবে করতে হবে। এগুলো হবে কি না জানি, এখানে একটা দেখ, তোমাকে দেখাই দিছি না, এখন এটা ডিফারেন্সিয়েশন করা কোনো ব্যাপার? এটা তো সহজে করতে পারবো, এখন না পারলে পরীক্ষার সময় কি, পরীক্ষার সময় না পেরে পরে যখন কেউ সলভ করে দেখাই দিবে তখন দুঃখ লাগবে, তো দুঃখটা আগে পাওয়ার দরকার নাই। এখানে দেখো, এখানে ওই টেকনিক আমরা অ্যাপ্লাই করি, এক্স বেশি না ওয়াই বেশি, তাহলে ওয়াই রেসপেক্টে করি, ওয়াই রেসপেক্টে করলে কি হবে, এটা 2y, এটা হবে কি ডিএক্স বাই কি ডিওয়াই, আর এটা কত হবে 1। সো ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু কত, 2y মাইনাস 1। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, 1 বাই 2y মাইনাস 1, এটা অপশনে আছে। তোমরা মনে মনে দোয়া করবে, আমরা সব বেঁচে বলি যে কোশ্চেন যাতে কঠিন হয়, কি হয়, কোশ্চেন যাতে কঠিন হয়, বোর্ড কোশ্চেন হোক অ্যাডমিশন হোক। তার কারণ হচ্ছে যা যা আসতে পারে অ্যাডমিশন সবাই আমি তোমাদের পড়া দিচ্ছি, তো কঠিন হলে বাকি যারা আছে ওরা ধরা খাবে, তোমরা আগাই যাবা, তোমাদের জন্য ভালো। আমাদের 9.5 শেষ, এবার চ্যাপ্টার 3 থেকে কিছু দেখাবো।